এই মেশিনটা সবার কাছে নেই। বাংলাদেশে এখন শুধু খুলনাতে একটা মেশিন চলে, আর আমার মাগুরায় নতুন বাজার এখানে একটা মেশিন চলে। ঢাকায় আছে কিন্তু এখন এগুলার কার্যকরী নেই, কারণ ইন্ডিয়া থেকে এইভাবে শাখা কেটে নিয়ে আসে। আমরা এই শঙ্খ নিয়ে এসে কেটে তৈরি করে বিক্রি করি, কিন্তু এটা আগে মেলা অনেক পূর্বে ঢাকায় কাটতো, এখন আর ঢাকায় কাটে না। এখন খুলনা একটা আছে, আর আমার মাগুরাতে এখানে নতুন বাজার একটা আছে। হ্যাঁ, এই মেশিনের কারিগর এখনো আছে অনেকেই। মেশিন না চলার জন্য তারা অন্য পেশা বেছে নিয়েছে। এখন যেগুলো আছে অনেকেই আছে কাজ নেই, এখন আমার যেগুলো দরকার যাদের কাছের, আমরা তাদের দিয়ে কাজ করাই। শাখা এটা মনে করেন সামুদ্রিক শামুক যেটা বল, শ্রীলঙ্কার সাগর থেকে উত্তোলন করা হয় বা ইন্ডিয়া থেকে এগুলো পাওয়া যায়। তো এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা আমরা সাইজ করি। প্রথম সাইজ করে ভেঙে মেশিনে কেটে এরকম সাইজ করতে হয়। এটা করার পরে পিস পিস করে শাখাটা কাটতে হয়। এখানে মেশিন আছে, জল ছাড়া কাটবে না, জল ছাড়া তো গরম হয়ে যাবে, জল লাগবে। আমি প্লেটটা দিয়ে নিলাম, এই প্লেটটা দিলাম সাইজটা ঠিক করার জন্য, চিকন মোটা করার জন্য। আমি যদি মোটা করে এই প্লেটটা টান দিব, চিকন করলে এই প্লেটটা ঢুকাই দেবো। সাইডে প্লেটটা দিলাম, এখন কাটা শুরু করবো। এটা এখান থেকে কাটলাম, এখান থেকে আর এক পিস হবে, আর এই অংশটা বাদ দেবো। এই শাখাটা এখন ভিতরের পাটটা আমি কাটবো, কাটার পরে উপরের পাটটা কাটবো। ভিতরে কাটটা কাটা হয়ে গেল, এখন উপরে কাটটা। একটা শামুক থেকে সাধারণত 5-6 পিস শাখা বেরোয়, একটু মিডিয়াম করলে 6 পিস বেরোয়, মোটা কাটলে একটু কম বেরোয়। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটির ব্যাপার আছে। শঙ্খের অনেক প্রজাতির শঙ্খ আছে। এখন সেই প্রজাতির মধ্যে ভালো মন্দ আছে। একটা শঙ্খের নাম আছে করিশ শঙ্খ, তো কাচ্চমের শঙ্খ, এরকম শ্রেণী আছে। একটা শঙ্খের আলাদা আলাদা মান আছে। প্রত্যেকদিন মনে করেন যে একটা মেশিন চালাতে গেলে 3-4 বস্তা শঙ্খ কাটতে হবে, তা নাহলে একটা কারিগর পোষা সম্ভব না। আর এখন সহজ পদ্ধতিতে ইন্ডিয়া থেকে আর কি এটা কেটে নিয়ে আসে, এটা ঝামেলা কমে যায়। আমার যেটুক লাগে আমি সেটুক আমি কাজ করতে পারবো, কারিগর রাখা লাগবে না। এই মেশিন চালাতে গেলে অনেক সেল করতে হবে। এই কাঁচামালটা আর কি অনেক জায়গায় আর কি সেল করতে পারি আমরা। ফরিদপুরে দোকান আছে, রাজবাড়িতে দোকান আছে, আমার মাগুরাতে দোকান, এখন আমার পাইকার পত্র আছে। সব মেলায় যে যেরকম চাই। একটা সুবিধা আছে এই মেশিনের, যে আমি এই শঙ্খটা দিয়ে চিকন মোটা যখন যেটা প্রয়োজন আমি সাথে সাথে কেটে নিতে পারবো। আর যাদের এই মেশিনটা নেই তারা এটা এভাবে কেটে নিতে পারবে না, তখন ইন্ডিয়া থেকে যেটা অর্ডার দিয়ে আসবে ওইটাই দিতে হবে। ওই কোয়ালিটি থাকলে হবে, না থাকলে হবে না। কিন্তু আমার সুবিধার্থে আমি এই মেশিনটা করেছি, যে আমার মন মতো আমি কেটে নিতে পারবো। প্রত্যেকদিন 200 পিস শঙ্খ কাটা হয়, এগুলো স্বর্ণ দিয়ে বাঁধানোর জন্য। এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যেমন এটা একটা ডিজাইন, এটা একটা মৌর ডিজাইন, এটা একটা মাছ ডিজাইন, এরকম হাজারো ডিজাইন আছে। ডিজাইনের কোনো শেষ নেই। এখন তো এই মোটা শাখাটা চলছে, কারণ এই মোটা শাখাটা স্বর্ণ দিয়েও বাঁধানো যাবে, আবার বিভিন্ন ধরনের ডিজাইন করেও এটা তৈরি করা যাবে। তৈরি করে এখন যখন যেটা চলবে সেটা তো আমাদের রাখতে হবে। কিন্তু এটা তো কাচের মতো, যদি কোনো আঘাত, বড় ধরনের একটু আঘাত লাগলে কাচের গ্লাসের মতো ভেঙে যাবে। আবার যত্ন করে রাখলে 10 বছর কিছু হবে না। 12 মাসেই আমার কাজের চাপ থাকে। বিয়েটা পৌষ মাসে হয়, তাই সময় একটু ডাউন থাকে, তবে আমাদের ডাউন থাকে না। এই পেশার মধ্যে কখন যে আমি ঢুকছি এটা নিজেও বলতে পারি না, কারণ আমি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এসব কাজকর্ম হয়। আস্তে আস্তে পড়ালেখার পরে এটার ভিতরে ঢুকে পড়ছি। আধুনিকতা আগে তো মনে করেন যে অনেক কাজ, ডিজাইন কাজগুলো হাতে করা হতো, আমি করছি অনেক। আর এখন তো মেশিন ছাড়া হয় না। একটা শাখার, একটা স্বর্ণ বাঁধানো শাখার যে ছিদ্রটা করতে হয় ওটা মেশিন দিয়ে করতে হয়। এখন কারেন্ট নেই মানে টোটাল কাজ অফ। আগে সব মেশিন, এই কাটা মেশিনও ছিল অনেক পূর্বে, হাতে কাটতো, কারেন্টের কোনো কাজ ছিল না। শাকের করারটা ছিল তখন হাত দিয়ে কাটা হতো, যাইতেও কাটবে আসতেও কাটবে। আর এখন তো এটা মেশিনটা সুইচ দিলে হবে। হ্যাঁ, আগে তো কাজ অনেক কম হতো, এখন অনেক বেশি হয়। মেশিনে কাটবে, এখন তো ধরলে কচুর মতো কাটবে। আর তখন তো কাটতে অনেক পরিশ্রম ছিল, আর অল্প সংখ্যক শাখা কাটা হতো।